সাথে বলে আপনাদের সাথে যুক্তি, কিন্তু তারা আমাদের এই দাবি মেনে নেয় না। আমরা সাধারণ শ্রমিক, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা এখানে কোনো রাজনৈতিক দলের লোকজন না। আমরা বিগত আজকে 43 দিন শ্রম ভবনের নিচে আমরা অবস্থান কর্মসূচি করতেছি। বিভিন্ন সরকারের দপ্তর অধিদপ্তর বিভিন্ন মহলে আমরা বিভিন্নভাবে চিঠি দিয়েছি আমাদের যে যৌক্তিক দাবি সেটা মেনে নেওয়ার জন্য। আমরা যখন গত 30 তারিখে অর্থ সচিবের সাথে সাক্ষাতের জন্য যাই, তখন তারা আমাদেরকে একটা আশ্বাস দেয় আমাদের এই প্রোগ্রামটা 4 তারিখে করার কথা ছিল। স্যারের কথা শুনে অর্থ সচিবের কথার সম্মান করে 4 তারিখের প্রোগ্রামটা আমরা আজকে 11 তারিখে এনেছি। তারা কি জানে না যে আমরা আজকে প্রোগ্রামটা করব? তাহলে এতদিনের ভিতর তারা কি করেছিল? আমরা সাধারণ শ্রমিক, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা এখানে কোনো রাজনৈতিক দলের লোকজন না। আমরা এসেছি আমাদের অধিকার আদায় করার জন্য। তাহলে এতদিন আমাদের অধিকারের জন্য কেউ রাজপথে আসলো না, আর আজকে যখন আমরা অধিকারের জন্য রাজপথে এসেছি আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদেরকে পুলিশের হুমকি দিচ্ছে, আমাদেরকে নেতাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। কেন ভাই? আমরা কি এই দেশের নাগরিক না? আমাদের কি অধিকার চাওয়ার নাই? তাহলে কেন আমাদের সাথে এত বড় বৈষম্য? আমরা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম। ডক্টর ইউনূসের কাছে আমাদের একটাই অনুরোধ, স্যার আপনি শান্তিপ্রিয় মানুষ, আমরা আপনাকে ভক্তি এবং শ্রদ্ধা করি। সেই শান্তিপ্রিয় হিসাবে আপনি আমাদের সাধারণ শ্রমিকের দাবিগুলো মেনে নিন। আমাদের যৌক্তিক দাবি, আমরা অযৌক্তিক কিছু চাই না। সরকারের উচ্চতর মহলের সকলের কাছে আমাদের একটাই দাবি, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক। আমরা আমাদের অধিকার চাচ্ছি, আমরা তার বেশি কিছুই চাচ্ছি না। আমাদের এই আন্দোলন যৌক্তিক, তারা আমাদের সাথে বলে আপনাদের সাথে যৌক্তিক, কিন্তু তারা আমাদের এই দাবি মেনে নেয় না। আমরা আর কোনো আশ্বাসে বিশ্বাস করি না। আমাদের এই বৈষম্য দূর করতেই হবে। যদি এতে আমাদের আবারও রক্ত দিতে হয়, আমরা প্রয়োজনে আবারও রক্ত দিব। তারপরে আমরা শ্রমিক বিপ্লব ঘটাই ছাড়বো ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।